ওয়েলকাম ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে একটি বিজনেস নিয়ে। আজকে আলোচনা করব এই ভিডিওতে 4টি প্রফিটেবল বিজনেস নিয়ে। দয়া করে ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। যারা সাধারণত বিজনেস করতে চায় এবং কি প্রফিটেবল বিজনেস, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। বিজনেস করার আগে আমাদের জানা দরকার যে বিজনেস কীরকমভাবে করা দরকার, অর্থাৎ বিজনেসের একটা প্রপার প্ল্যান আমাদের জানা দরকার। আর অবশ্যই জানা দরকার যে একজন সাকসেসফুল বিজনেসম্যান কীভাবে সাকসেসফুল হয়েছে এই বিজনেসে, তার জীবনী বা তার সম্বন্ধে কিছু অবশ্যই জানা দরকার। এই সম্বন্ধে বলতে গেলে অনেকের কাছে রয়েছে অনেক ইনভেস্টের টাকা, কিন্তু ইনভেস্ট করতে জানে না, অর্থাৎ বিজনেস এর যে প্ল্যান তাদের কাছে নেই। কিন্তু অনেকের হাতে ইনভেস্টের মতো কোনো টাকাই নেই, কিন্তু বিজনেসের প্রপার প্ল্যান জানেন। তারাই তো হলো আসল বিজনেসম্যান। টাকাটা মেন কথা নয়, প্রপার প্ল্যান অনুযায়ী বিজনেস করা, এটাই হলো মেন প্ল্যান। আজকের যে বিজনেসগুলোর সম্বন্ধে কথা বলতে চলেছি, সেই বিজনেসগুলো অত্যন্ত প্রফিটেবল এবং অত্যন্ত রেসপেক্টেবল এই বিজনেস। আমি আজকে 4টি বিজনেসের আইডিয়া দেব এবং বিজনেস কীভাবে করতে হয় তার সামান্য আইডিয়া দেব। তার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট জানাই, যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখান থেকে অনেক ধরনের সাজেস্টিভ ভিডিও এবং মোটিভেশনাল ভিডিও কিন্তু পাবে, যা তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার জীবনে চলার পথে এটি অত্যন্ত সুযোগ সুবিধা করে দেবে। তাই ভিডিওটি এখনই আমরা আরম্ভ করব। ফার্স্ট যে বিজনেস প্ল্যানটা নিয়ে আলোচনা করব সেটি হলো ল্যান্ড সেলার বিজনেস। আজকের দিনে দাঁড়িয়ে এই ল্যান্ড সেলার বিজনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ল্যান্ড সেলার বিজনেস হলো যে ল্যান্ড কেনা এবং ল্যান্ড সেল করা, এটাই হলো এই ল্যান্ড সেলার বিজনেস। এই ল্যান্ড সেলার বিজনেস করতে গেলে আপনার কিন্তু একটা দক্ষতা অত্যন্ত প্রয়োজন। কী দক্ষতা? না, ল্যান্ড কীভাবে কিনতে হয়, কোন পজিশানে ল্যান্ড কিনতে হয় এবং কিভাবে বিক্রি করতে হয়, তার সমস্ত কিন্তু আইডিয়াটা থাকা অত্যন্ত জরুরি। এই ল্যান্ড সেল এবং বাই করার যে বিজনেস, এতে কিন্তু বেশ লাখ লাখ টাকার বিজনেস হয়ে থাকে এবং প্রফিট মার্জিনও লাখের হয়ে থাকে, কোনো হাজারের গল্প এখানে থাকে না। এই বিজনেস করতে গেলে কিন্তু তোমার একটু এই ল্যান্ড সম্বন্ধে ধারণা থাকা দরকার, অর্থাৎ একর বা ডেসিমেল বা কাঠা, এই রকম ধরনের কিন্তু যে আইডিয়াগুলো সেগুলো জানা দরকার। এইবারে আলোচনা করব যে কোন কোন পজিশানে ল্যান্ড কেনাটা জরুরি এবং ইনভেস্টমেন্ট। আমি ইনভেস্টমেন্টের যদি কথা বলি, ইনভেস্টমেন্টের কথা বলতে হয় যে প্লট অনুযায়ী কিন্তু ইনভেস্ট করতে হয়। তুমি যদি মনে করো যে একটি 8 লাখ বা 9 লাখ টাকা দিয়ে একটি প্লট কিনলে, সেইটা তোমার হলো ইনভেস্টমেন্ট। আশা করি বোঝাতে পারলাম। এবারে কোন পজিশানে এই সমস্ত প্লটগুলো কিনবে, দেখো একটা কথা বলি প্রথমে, যে সমস্ত লোকাল এরিয়াগুলো বা লোকাল রোড রয়েছে এর আশেপাশে যদি বা কোনো হাইওয়ের আশেপাশে যদি এই ল্যান্ডগুলো কিনতে পারো খুব স্বল্প মূল্যে, সেখান থেকে কিন্তু একটা বিশেষ প্রফিট করতে পারবে তোমার বিজনেসে। আমি তোমাকে একটা আইডিয়া দেব। তুমি প্রথমত কোনো একটা লোকাল রোড বা এইরকম কোনো আশেপাশে জায়গাতে কিন্তু তোমার কিনে প্রথমত এই ব্যবসাটা করা বা এই ব্যবসাটার একটা উদাহরণ দেখা অত্যন্ত জরুরি। তাতে তোমার অভিজ্ঞতাও বাড়বে এবং এতে কোনো তোমার লস হবে না। প্রথমত সাধারণত এই সমস্ত জিনিসগুলো জানা দরকার। এরপরে সেকেন্ড যে বিজনেস প্ল্যান, সেটা হলো রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটের যে বিজনেস, সেটি কিন্তু আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেসপেক্টিভ এবং প্রফিটেবল বিজনেস। এই বিজনেস যারা করতে পেরেছে তারা লাখো লাখো টাকার
বিজনেসম্যান হয়ে গেছে এবং জীবনে সেটেলড ম্যান হয়ে গেছে। এই রিয়েল স্টেটের বিজনেসটা কী? এই বিজনেসটা হলো একটা প্লট রয়েছে, সেই প্লটে তুমি কী করলে, যে প্লটটিকে ভালোভাবে সাজালে, বিভিন্ন ধরনের ফ্ল্যাট বা বড় বড় বিল্ডিং বানালে, সেই বিল্ডিংটির বিভিন্ন ধরনের ডিজাইন দিলে এবং বিভিন্ন ধরনের এতে কারুকার্য ডিজাইন বা শেপ দেওয়ার কারণে এর যে ইম্পর্টেন্ট অনেকটাই বেড়ে গেল এবং এটা যে পরিমাণ টাকায় তুমি বাই করেছিলে তার 3x কিন্তু বেশি পরিমাণে তুমি এটা সেল করতে পারবে। এটাই হলো এই রিয়েল স্টেটের ব্যবসা। এই রিয়েল স্টেটের ব্যবসা করতে গেলে মূল্য তো অবশ্যই বেশি প্রয়োজন। এবারে আমি এই দিক থেকে বলবো, যাদের একটু ইনভেস্টমেন্ট করার অর্থ রয়েছে তারা অবশ্যই কিন্তু এই ব্যবসাটা করতে পারো। এটা আজকের দিনে খুবই প্রফিটেবল। এটা একটা যদি ডিলিংস করতে পারা যায় ঠিকঠাক, তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু অনেক টাকা প্রফিট করা যায়। একসঙ্গে 5-10 লাখ টাকা কমন। নেক্সট যে বিজনেস প্ল্যানটার কথা বলবো সেটি হলো, আমরা জানি যে রোড কনস্ট্রাকশান হয় বা কোনো বিল্ডিং কনস্ট্রাকশান হয় বা কোনো ব্রিজ কনস্ট্রাকশান হয়, এই কনস্ট্রাকশানের কাজগুলো যারা ধরে থাকে, আমি সেই বিজনেসটার কথা বলছি। এগুলো সাধারণত গভর্নমেন্ট এক্সক্লুসিভ বিভিন্ন ধরনের পেপারস প্রয়োজন হয়, কারণ তোমাকে একজন যদি কন্ট্রাক্টর হতে হয়, যদি সরকার অনুমোদিত, তাহলে এই সমস্ত পেপারসগুলো প্রয়োজন। সেই পেপারসগুলো অত্যন্ত জরুরি, না হলে কিন্তু তুমি এই সমস্ত কন্ট্রাক্টের যে কাজগুলো সেগুলো পাবে না। ধরো তোমাকে একটা কন্ট্রাক্ট দেওয়া হলো 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকার, সেই 1 কোটি বা 1.5 কোটি টাকার যে কন্ট্রাক্ট দেওয়া হলো, এই কন্ট্রাক্টটাতে তুমি কীরকমভাবে কাজ করাবে বা তুমি এতে কতটা পরিমাণে সাশ্রয় করে কাজ করাতে পারবে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। এতে কিন্তু প্রফিটটা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর। তুমি কীরকমভাবে কীরকম চিপ রেটে কাজ করাতে পারবে, সেই রকম হারে কিন্তু প্রফিটটা তোমার আসবে। আশা করি বোঝা গেল। এই যে আমি যেই বিজনেসটার সম্বন্ধে বললাম, যে এই কন্ট্রাক্ট যে কাজগুলো ধরা হয় সরকারের দ্বারা, ধরো কোনো রোড তৈরি হলো বা কোনো ব্রিজ তৈরি হলো বা এরকম ধরনের সরকারের বিভিন্ন ধরনের কাজগুলো হয়ে থাকে, সেই সমস্ত কাজগুলো ধরে কিন্তু এই সমস্ত কন্ট্রাক্টগুলো নেওয়া হয়। লাস্ট অর্থাৎ ফোর্থ যে বিজনেস প্ল্যানটার সম্বন্ধে কথা বলবো সেটি হলো নার্সিং হোম বা প্রাইভেট হসপিটাল, বা এটাকে বলতে পারো একটা ট্রিটমেন্ট সেন্টার। এটা খুবই কিন্তু ডিমান্ডেবল এবং খুবই প্রফিটেবল বিজনেস। কেন? আজকের দিনে দাঁড়িয়ে মানুষের অসুস্থতার পরিমাণ 99.99%। অর্থাৎ কোন সময় মানুষের অসুবিধার মধ্যে পড়তে হয় এবং বিভিন্ন চিকিৎসার কারণে বিভিন্ন জায়গায় ছুটতে হয়। যদি একটা ভালো নার্সিংহোম বা প্রাইভেট হেলথ কেয়ার যদি আশেপাশে থাকে, তাতে কিন্তু রোগী অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ভালো চিকিৎসা পেতে পারবে। এটি আজকের দিনে দাঁড়িয়ে খুবই ইম্পর্ট্যান্ট। এই বিজনেসটা করতে গেলে একটা শুধুমাত্র ভালো রোডের পাশে হলেই কিন্তু হবে, কারণ মানুষ এই সমস্ত চিকিৎসার কারণে বিভিন্ন জায়গায় ছুটতে কিন্তু প্রস্তুত থাকে। সেই কারণে এই ব্যবসার ডিমান্ড অনেক রয়েছে। এবারে অনেক মানুষের বা অনেক মানুষ রয়েছে যারা একটু ভালো চিকিৎসা চায় এবং ভালো চিকিৎসা ব্যবস্থা চায়। সেই সমস্ত দিকগুলো কিন্তু তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ মানুষ ভালো চিকিৎসা চায়, সে জানে অবশ্যই যে চিকিৎসা ভালো চাইতে হলে অবশ্যই বেশি পরিমাণে তাকে টাকা পে করতে হবে, সেটা কিন্তু জানে অবশ্যই। এদিক থেকে মানুষ কোনো পিছু পা হবে না। এইবারে এই বিজনেস করতে গেলে অবশ্যই কিন্তু সরকার অনুমোদিত বিভিন্ন ধরনের লাইসেন্স প্রয়োজন। সেই লাইসেন্স বের করা কিন্তু অত্যন্ত জরুরি, না হলে কিন্তু কোনো বেআইনিভাবে এই বিজনেস করতে পারবে না। আশা করি বোঝা গেল। এইবারে যদি অনেকের মধ্যে থাকে একটা যে এত ইনভেস্ট
আজকের দিনে দাঁড়িয়ে ইনভেস্টটা একটা কমন ব্যাপার এবং এই ইনভেস্ট করার জন্য যে টাকা সেটা কিন্তু অনেক লোন এর মাধ্যমে হয়ে থাকে। আশা করি বোঝা গেল যে আজকের ভিডিওটা আমি যে 4টি প্রপার বিজনেসের কথা বললাম, এই বিজনেসগুলো যদি কেউ ঠিকঠাকভাবে করতে পারে তাহলে কিন্তু অবশ্যই তাকে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, 100% শিওর। তাহলে ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো এবং কী ধরনের নেক্সট ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবে এই কমেন্ট বক্সে। আর লাইক করতে তো অবশ্যই ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি ভিডিও এরকম ধরনের প্রয়োজন হয় কমেন্ট কিন্তু অবশ্যই করতে পারো, আমি সর্বদাই তোমাদের পাশে রয়েছি এবং তোমাদের প্রয়োজনীয়